আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল 2026-27 আর্থিক বছরের বাজেটে পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামোর উন্নয়নে 14,205 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। পশ্চিমবঙ্গে দেশের প্রথম বুলেট ট্রেন চলাচল করবে বলেও তিনি জানান। উত্তর চব্বিশ পরগনার কাকপুল 1-এ 3,33,00,000 স্ট্যান্ডার্ড কিউবিক লিটার গ্যাসের ভান্ডার পাওয়া গেছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন। নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দপ্তরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিজেপি মুখ্যমন্ত্রীর নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের সমালোচনা করেছে। এসআইআর প্রক্রিয়ায় ভোটদাতাদের হয়রানির জন্য জড়িতদের সাসপেন্ড করার দাবি জানিয়ে বিজেপির এক প্রতিনিধি দল আজ লোকভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে স্মারকলিপি দিয়েছে। জেলায় জেলায় দলের বিক্ষোভ প্রদর্শন। রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা আজ শুরু হয়েছে। আসছে বিস্তারিত খবরে। 2026-27 আর্থিক বছরের বাজেটে পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামোর উন্নয়নে 14,205 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ বাজেট পরবর্তী এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে বলেন, সারা देशের জন্য বরাদ্দ হয়েছে 2,78,000 কোটি টাকা। 14,205 करोड़ रुपीज वेस्ट बंगाल में बहुत ही बड़ा फोकस है रेलवे कनेक्टिविटी का, जो कि अपनी स्टेट रेलवे के बड़ा डिपेंडेंट है और बहुत ध्यान दिया गया है नई ट्रेन का। एक दर्जन से अधिक 1 दर्जन से ज्यादा नई ट्रेन अभी हाल ही में हमारे प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने स्टार्ट की है और इससे पहले भी 100 से अधिक ट्रेन इन 10 वर्षों में स्टार्ट हो चुकी है वेस्ट बंगाल। বাজেটে পশ্চিমবঙ্গের ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত রেলের যে পণ্য করিডরের প্রস্তাব রয়েছে তারও উল্লেখ করেন রেলমন্ত্রী। তিনি জানান, দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গেই বুলেট ট্রেন চলাচল করবে। বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রথমে এই ট্রেন চালানো হবে, তারপরে তা সম্প্রসারিত হবে অসম পর্যন্ত। আদালতের নির্দেশ সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার কলকাতার চিংড়িঘাটায় মেট্রো রেল প্রকল্পের জন্য জমি দেয়নি বলে শ্রী বৈষ্ণব অভিযোগ করেন। वेस्ट बंगाल गवर्नमेंट की तरफ से हाईकोर्ट का ऑर्डर होने के बावजूद भी चिंगलीघाटा में परमिशन नहीं दी जा रही है। वहाँ पे एक बाईपास रोड भी बना दी गई है। हाईकोर्ट ने भी ऑर्डर दिया है, फिर भी करीब 1.5 साल से ज्यादा हो गया, लेकिन पश्चिम बंगाल की सरकार की तरफ से काम आगे बढ़ाने की परमिशन नहीं है। কেন্দ্রীয় বাজেটে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরকে উত্তর পূর্বাঞ্চলীয় শিল্প করিডরের সঙ্গে যুক্ত করার ঘোষণা করা হয়েছে। এই ঘোষণায় খুশির হাওয়া দুর্গাপুরে। নতুন করে আশার আলো দেখছেন শিল্পাঞ্চলবাসী। এদের একজন বাজেটে দুর্গাপুরকে উত্তর পূর্ব শিল্প করিডরের সঙ্গে যুক্ত করার ঘোষণায় অত্যন্ত খুশি বলে জানিয়েছেন। দুর্গাপুরবাসী হিসেবে আমরা খুব গর্বিত বোধ করছি এই বাজেটের জন্য। যে একটা সময় তো আমাদের দুর্গাপুরে চিমনি ধোয়াতে পুরো ভর্তি হয়েছিল এবং আস্তে আস্তে সেগুলো মোটামুটি বন্ধ হয়ে গেছে। তারপরে যে এই যে নতুন একটা প্রকল্প ঘোষণা করেছেন, তাতে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত এবং দুর্গাপুরে একটা মানুষ একটা নতুন আশার আলো দেখছে। আমার নাম মুকুল মন্ডল, বিজন, দুর্গাপুরে। উল্লেখ্য, দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরণ ও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। উত্তর চব্বিশ পরগনার কাকপুল 1-এ 3,33,00,000 স্ট্যান্ডার্ড কিউবিক লিটার গ্যাসের ভান্ডার পাওয়া গেছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন। রাজ্যসভায় আজ শ্রমিক ভট্টাচার্যের এক প্রশ্নের লিখিত উত্তরে শ্রী গোপী জানান, 2022 সালের 20 অক্টোবর কাকপুল 1-এ ওএনজিসি খনন কার্য শুরু করেছিল, যা গত বছর 19 অক্টোবর শেষ হয়। 2,730 মিটার গভীর পর্যন্ত খনন কার্য চলার পর ওই পরিমাণ গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে ওএনজিসি সরকারকে জানিয়েছে। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম ও প্রাণহানির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেন। তার সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এসআইআর এর কারণে ক্ষতিগ্রস্ত বলে শাসক দল চিহ্নিত 5টি পরিবারের সদস্য সহ 15 জনের প্রতিনিধি দল। কিন্তু ঘণ্টাখানেক পর মুখ্যমন্ত্রী বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন। সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, বৈঠকে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার ও অবিচার করা হয়েছে। আগামীকাল এ ব্যাপারে তারা পরবর্তী পদক্ষেপের কথা ঘোষণা করবেন বলেও তৃণমূল কংগ্রেস নেত্রী জানিয়েছেন। এদিকে বিজেপি মুখ্যমন্ত্রীর নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের সমালোচনা করেছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজ এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলেন, 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলেছে, কিন্তু অন্য কোনো রাজ্য থেকেই কোনো
মুখ্যমন্ত্রী এভাবে কমিশনারের সঙ্গে দেখা করেননি। মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন বলেও তাঁর দাবি। দিল্লি পুলিশ বঙ্গভবন ঘিরে রেখে এখতিয়ার বহির্ভূতভাবে তল্লাশি চালিয়েছে বলে মুখ্যমন্ত্রীর অভিযোগও খারিজ করে দিয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, পর্যাপ্ত তথ্যের ভিত্তিতেই দিল্লি পুলিশের এই পদক্ষেপ। নিশ্চিতভাবে দিল্লি পুলিশের কাছে কিছু ইনপুট রয়েছে। আনসারুল বাংলার লোকেরা মুর্শিদাবাদের হরিহর পাড়ায় যদি থাকতে পারে, কাশ্মীরের জঙ্গি যদি ক্যানিং এ থাকতে পারে, আর যদি সেই পিএফআই সিমিল লোকেদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে, সেক্ষেত্রে তারা খোঁজ খবর তল্লাশি তো রাখবে। দিল্লির মতো হাই প্রোফাইল জায়গায় জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে। উল্লেখ্য, নতুন দিল্লিতে বঙ্গভবনে আজ সকালে দিল্লি পুলিশের তল্লাশি চালানোর অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী। অন্যদিকে এসআইআর প্রক্রিয়ায় নাম ও পদবীর বানান ভুল করে ভোটদাতাদের হয়রানির জন্য জড়িতদের সাসপেন্ড করার দাবি জানিয়ে বিজেপির এক প্রতিনিধি দল আজ লোকভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে স্মারকলিপি দেয়। 14 সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে সাংবাদিকদের তিনি বলেন, এসআইআর প্রক্রিয়া ব্যাহত করার জন্যই পরিকল্পিতভাবে বিএলও, ইআরও, এইআরওদের একাংশ নাম ও পদবীর বানান ভুল করছেন। মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, বেশ কয়েকটা জেলা শাসকের বিরুদ্ধে আমরা বসিরহাট ট্যুর ভিডিওর মতো সাসপেনশনের দাবি করি এবং গোটা রাজ্য জুড়ে কয়েক লক্ষ নাম এবং পদবীর বানান ভুল মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের নির্দেশে যে বিএলওরা করেছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। রাজ্য সরকারের নির্দেশে এসআইআর প্রক্রিয়া বিকৃত করা এবং অসত্য তথ্য জমা দেওয়ার অভিযোগে বিজেপি আজ বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখায়। জেলা শাসকের কার্যালয়ের সামনে দলের পক্ষ থেকে 23টি প্রশাসনিক জেলায় এই বিক্ষোভ দেখানো হয়। রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। দিন তিনেকের সংক্ষিপ্ত অধিবেশনে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট বা ব্যয় মঞ্জুরি প্রস্তাব পেশ করা হবে। অধিবেশন শুরুর আগে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে আজ বিধানসভায় প্রথামাফিক সর্বদলীয় ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। বিরোধী বিজেপির কোন প্রতিনিধি অবশ্য তাতে যোগ দেননি। বৈঠকের পর অধ্যক্ষ জানান, সাম্প্রতিককালে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণের মধ্যে দিয়ে আগামীকাল অধিবেশনের সূচনা হবে। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি সভায় অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 5 তারিখে এখানে বাজেট অধিবেশন শুরু হবে আমাদের গভর্নর অ্যাড্রেসের মাধ্যমে। গভর্নর অ্যাড্রেস হবে 12:30টার সময় আন্ডার আর্টিকেল 175(1) অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। কড়া নিরাপত্তায় প্রথম দিনে প্রথম ভাষার পরীক্ষা নেওয়া হয়। এবার পরীক্ষার্থীর সংখ্যা 9,71,340। এর মধ্যে ছাত্রীর সংখ্যা 5,44,606। পরীক্ষা চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার গোলপার্কের কাঁকুলিয়া রোডে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় ধৃত 10 জনকে আজ আলিপুর আদালতে তোলা হয়। এদের 9 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব জলাভূমি দিবস পালিত হচ্ছে। জলাভূমির সংরক্ষণ সম্পর্কে মানুষকে সচেতন করতে বিশ্বজুড়ে সচেতনতা প্রসারমূলক অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। উত্তরে বাতাসের প্রভাবে রাজ্যের প্রায় সর্বত্রই ভোর ও সন্ধ্যের পর এখনও শীতের আমেজ, তবে দিনের বেলায় রৌদ্রের তাপের ফলে কিছুটা গরম অনুভূত হচ্ছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 2026-27 আর্থিক বছরের বাজেটে পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোর উন্নয়নে 14,205 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। পশ্চিমবঙ্গে দেশের প্রথম বুলেট ট্রেন চলাচল করবে। উত্তর 24 পরগনার কাকপুল 1-এ 3,33,00,000 স্ট্যান্ডার্ড কিউবিক লিটার গ্যাসের ভান্ডার পাওয়া গেছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল।